তো এই দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি 2025-এর হস্তশিল্পের মেলাতে। তো এবছরের হস্তশিল্পের মেলা কোথায় হচ্ছে, তোমরা কিভাবে যাবে এবং কতদিন অবধি হস্তশিল্পের মেলা চলবে এবং কটা থেকে কটা অবধি খোলা থাকে, সব কিছু তোমরা পেয়ে যাবে এই ব্লগে। তো ব্লগটা পুরো দেখতে হবে সব কিছু জানার জন্য। তো চলো বন্ধুরা, তাহলে দেখে নাও পুরো ব্লগটা আর জেনে নাও এই মেলা কতদিন অবধি থাকবে। তো চলো তাহলে ব্লগটা পুরো দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা খুব খুব ভালো আছো। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে আমরা চলে এসেছি হস্তশিল্পের মেলা ঘুরতে 2025-এর। তো এবছরে কিন্তু হস্তশিল্পের মেলা ইকো পার্ক গেট 1-এ যে মেলাটা হয় সেটা কিন্তু এবছরে হচ্ছে না। এবারে কিন্তু জায়গাটার পরিবর্তন হয়েছে। তো চলো তাহলে দেখতে থাকো পুরো ব্লগটা, এবছরের মেলাটা কোথায় হচ্ছে। তো চলো সবাই আমাদের সাথে। এই দেখো হস্তশিল্পের মেলা এছড়ে ইকো পার্কের গেট 1-এ যে মেলাটা হয় সেটা এবছর হচ্ছে না। এবছর এটা আমাদের সেন্ট্রাল মলের অপোজিটে হচ্ছে। এই দেখো এখান থেকে স্টার্টিং করে নি, দেখো খুব সুন্দর সুন্দর কাঠের যে চেয়ার আসবাবপত্রগুলো পাওয়া যায় সেগুলোই বাইরে বসেছে। এই যে অপোজিটে সেন্ট্রাল মল। হ্যালো, খুব সুন্দর কাজ দেখো। দেখো কাঠের জগন্নাথ দেব। খুব সুন্দর একটা দোলনা। এগুলো দেখো, ওয়াও সুন্দর। দেখো ল্যাম্পশেড। যাদের গার্ডেনিং আছে তাদের এই গার্ডেনে যেখানে আসবাবপত্রগুলো পাওয়া যাচ্ছে সেগুলো সাজালে এত সুন্দর লাগবে। দেখো একটা কাঠের কি সুন্দর দুর্গার, খুব সুন্দর। দেখো এখানে সব কার্পেট আর পাপোশ এগুলো পাওয়া যাচ্ছে। দেখো কার্পেট, সুন্দর সুন্দর কার্পেট।
চলো ভিতরে যাওয়া যাক তাহলে এবারে, চলো। মামা আমরা একটু বলি আসো, বলে দাও তো মামা ওইদিকে। হ্যালো। তো আমরা তো চলে এসেছি 2025-এর হস্তশিল্পের মেলায়। এখান থেকে আমরা এখন ভিতরে ঢুকবো। তো প্রত্যেক বছর যে ইকো পার্কের গেট ওয়ানে যে মেলাটা হয় হস্তশিল্পের, সেটা কিন্তু এবছর ওখানে বসতে দেয়নি। এবছরে মেলাটা হচ্ছে নিউ টাউন কলকাতার যে সেন্ট্রাল মলের যে অপোজিটে যে সিটি স্কোয়ার যে গ্রাউন্ডটা আছে, সেখানে হচ্ছে এই মেলাটা। তো এই মেলাটা কিন্তু দুপুর 1টা থেকে রাত 8:30 অবধি খোলা থাকবে। তো এখন এই মেলাটা মানে পুরোপুরিভাবে চালু হয়ে গেছে। অনেক দিন আগে আমি গেছিলাম, তখন পুরো চালু হয়নি, এখন পুরোপুরিভাবে চালু হয়ে গেছে। তো তোমরা সবাই এখানে এখন ঘুরতে যেতে পারো। তো চলো তাহলে ভিতরে ঢোকা যাক আর দেখে নেওয়া যাক এবছরের কি কি স্পেশাল বা নতুন চমক বা নতুন কি কি জিনিস এসেছে। তো চলো তাহলে ভিতরে ঢোকা যাক মেলার।
আচ্ছা আচ্ছা, ফিক্সড প্রাইস একদম। 500 টাকা দাম আছে, আমি 450 টাকা দুটো আছে আগে। আচ্ছা, আর এই ফোল্ডিং আছে, উপরে টপ ফোল্ডিং। হ্যাঁ আচ্ছা, না ঠিক আছে দেখা তো। এই দেখো, এই যে ফুলগুলো তোমরা দেখছো সূর্যমুখী, তারপর এই যে ফুলগুলো, এগুলো কিন্তু সবগুলো কিন্তু উল দিয়ে বানানো। কত সুন্দর হাতের কাজ আর কত সুন্দর ফিনিশিং, দেখো কি ভালো লাগছে দেখতে। সম্পূর্ণটা কিন্তু উল দিয়ে বানানো, খুবই সুন্দর হয়েছে। তাড়াতাড়ি চলে এসো হস্তশিল্পের মেলাতে, তোমরা সবাই বলো, মামা বলো তাড়াতাড়ি চলে এসো, এসো। তো ওটা তো আমরা ওখানে ঘুরলাম। এবার ওই মাঠের অপোজিট সাইডটাতে এখানে আসবাবপত্র, যে কাঠের জিনিস, শোপিস, এগুলো কিন্তু এখানে বসেছে। তো চলো এবারে ভিতরে যাচ্ছি। দেখো পালকিটা কি সুন্দর লাগছে, কত সুন্দর ফিনিশিং, আর দেখে যেন চোখটা জুড়িয়ে যাচ্ছে। এত সুন্দর নিখুঁত কাজ, এত ভালো লাগছে দেখতে। কিছু কিছু জিনিস দেখে না মনোমুগ্ধ হয়ে যাচ্ছে, এত ভালো লাগছে দেখতে, যেন মনে হচ্ছে কিনে নিয়ে চলে যায়, কিন্তু বাড়িতে রাখার তো জায়গার অভাব। চলো তুমি চলো, বলছি চলো না। ড্রাগন দেখো, হ্যাঁ কোনটা? ঠিক ঠিক হবে বলে আর কি, ওর জন্য তো ওতে বলেছি চিন্তা করার দরকার নেই, ওটা আবার যখন হার্ট একদম নর্মাল হয়ে যাবে ও আবার মানসিক আবার ঠিক হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না।
তো চলো বন্ধুরা, এবারে সেই পুরুলিয়ার বিখ্যাত যে মুখোশ, সেই মুখোশগুলো দেখবো। তো দেখো ভিতরে এত সুন্দর সুন্দর মুখোশগুলো সাজানো আছে, দেখেই খুব ভালো লাগছে। যাদের বেশ একটু বড় ডাইনিং হল হবে, সেখানে এই মুখোশগুলো সাজিয়ে রাখলে কি সুন্দর লাগবে দেখতে। বিভিন্ন ধরনের মুখোশ আছে, বিভিন্ন কালারফুল দেখতে লাগছে দেখো। তো মেলা ঘোরা তো কমপ্লিট, এবারে বাড়ির দিকে যাব। যতটা আমি পেরেছি ততটা কভার করেছি। প্রচুর স্টল, প্রচুর সব দোকান বসেছে, এত এক একটা সুন্দর সুন্দর জিনিস আছে, দেখে এত ভালো লাগছে। তো ঝটপট করে তোমরা চলে যাও, ঘুরে এসো। 9 ফেব্রুয়ারি অবধি মেলাটা থাকবে, তো ঝটপট তোমরা চলে যাও নিউ টাউনে, তো ঘুরে এসো। আর আজকের আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরও অনেক অনেক ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে নতুন ব্লগে। চলো বন্ধুরা, বাই বাই, সবাই খুব ভালো থেকো।